পবিত্র রমজান ও ঈদ উল ফিতর সহ ৪০ দিনের লম্বা ছুটিতে দেশের স্কুলগুলো। নতুন বছরের ২ মাস পেরিয়ে গেলেও এখনও শিক্ষার্থীদের হাতে পৌঁছয়নি সব বই। আবার বই না দিয়েই ছুটির মধ্যে সব বইয়ের পড়া দিয়েছেন শিক্ষকরা। এই ব্যর্থতার জন্য সরকারের উদাসীনতাকে দায়ী করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল হামিদ। রফিকুল ইসলামের রিপোর্ট, ছবি তুলেছেন মোহাম্মদ আলাউদ্দিন। রাজধানীর সবুজবাগের শহীদ জিয়া বাসাবো উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ফাহাদ ফায়াজ তালুকদার। নতুন বছরের ২ মাস পেরিয়ে গেলেও স্কুল থেকে দেয়া হয়েছে মাত্র একটি বই। 10টা থেকে একটি বই পেয়েছি, বলে এখনো দেরি হবে। এখন স্কুল বন্ধ, কিন্তু এপ্রিল 9 তারিখে আমাদের স্কুল খোলা হবে। পবিত্র রমজান ও ঈদ উল ফিতর মিলিয়ে ৪০ দিনের লম্বা ছুটিতে দেশের স্কুলগুলো। বই না থাকলেও বাড়তি পড়া দিয়েছেন শিক্ষকরা, তাই চিন্তার ভাঁজ ফাহাদের অভিভাবকদের কপালে। গত বছরের যে গাইডগুলো আছে বা বইগুলো আছে সেখান থেকে কিছু পড়া ওদেরকে দিয়ে দিয়েছে। এখন 9 তারিখ পর্যন্ত আমাদের এভাবে চালাইতে হবে। আমরা চেষ্টা করছি যতটুকু পারা যায়। অন্যদিকে পাঠ্য বই না থাকায় বেশিরভাগ সময় খেলাধুলা করে সময় পার করছেন শিক্ষার্থীরা। বই পাইনি, আমাদের এখন অন্য কোনো উপায়, আমাদের কঠিনতর উপায় বই সংগ্রহ করে পড়তে হচ্ছে, যা আমাদের বিভ্রান্তিতে ফেলছে। বিদেশ থেকে কাগজ আমদানিতে দেরি হওয়ার অজুহাতে প্রেসগুলো ধীরগতিতে বই সরবরাহ করছে বলে জানান এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক ডক্টর AKM রিয়াজুল হাসান। কাগজ বিদেশ থেকে আমদানি দেরি হয়ে যায়, তো এই কারণে এই কিছু প্রিন্টিং স্লো করে দিয়েছে তারা। 36 কোটি বই অলরেডি তারা পেয়েছে। 3 কোটি বইয়ের জন্য কি স্কুলের খুব ক্ষতি হবে? যারা পায় নাই, যে শ্রেণীর যে বিষয়ের বই পায় নাই, যেটা আমরা দেওয়ার চেষ্টা করতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল হালিম বলছেন, শিক্ষার্থীদের যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। গভর্নমেন্টের অর্ডার সেখানে স্ট্রিক্টলি ফলো করতে হবে, যে কন্ট্রাক্ট ইজ কন্ট্রাক্ট, যেই সময়ের মধ্যে আমাকে বই প্রিন্ট দিতে হবে, আর সেটা প্রতিপালনের জন্য দায়িত্ব গভর্নমেন্টকে নিতে হবে, এই এনসিটিভিকে নিতে হবে। এটা আমি উদাসীনতা ভেবে দেখছি, উদাসীন ছিলই বলে তাদের ব্যর্থতা আসে। তাদের মধ্যে যদি জ্ঞানের সুযোগই না দেওয়া যায়, তাহলে ব্যক্তি যেমন বঞ্চিত হচ্ছে, ওই ব্যক্তি বঞ্চিত মানে কি একটা জাতি বঞ্চিত, জাতীয় বঞ্চিত থেকে যত জাতিটাকে ধ্বংস করে দেওয়ার একটা পায়তারা। শিখন ঘাটতি কমাতে স্কুল খোলার সাথে সাথে বিশেষ সিলেবাস প্রণয়ন করে শিক্ষা কার্যক্রম চালানোর তাগিদ বিশেষজ্ঞদের। রফিকুল ইসলাম, RTV, ঢাকা।